আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হলো বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024। আজকে আলোচনা করব নবম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে বার্ষিক মূল্যায়নে কী রকম নির্দেশনা আছে সেটি আমরা আজকে দেখব। ইতিমধ্যেই শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় কী রকম প্রশ্ন হবে, সিলেবাস কীরকম হবে সেটাই আমাদের হাতে এসেছে। আমরা এখন একটু দেখব শিক্ষকদের জন্য যে প্রশ্নপত্র তৈরি করতে হবে তার জন্য সিলেবাস দেওয়া হয়েছে। এই সিলেবাসের আলোকে আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস। প্রথমে অনুশীলনী বইয়ের অভিজ্ঞতা, বিজ্ঞান বইয়ের অভিজ্ঞতার প্রথম অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান, এখান থেকে প্রশ্ন করা হবে এবং এই খেলার মাঠে বিজ্ঞান অনুশীলন বই আর এই অনুশীলনের বইয়ের আলোকে অনুসন্ধানী বইয়ের যে অধ্যায়গুলো পড়তে হবে তা হলো প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তির 1.1 থেকে 1.7, অর্থাৎ প্রথম অধ্যায় সম্পূর্ণ। এরপরে আরেকটি অভিজ্ঞতা বায়ু দূষণ। এই বায়ু দূষণ এই পুরো অধ্যায়টি অনুশীলন করার জন্য যেই অনুসন্ধানী বইয়ের যেই অধ্যায়গুলো পড়তে হবে সেটি হচ্ছে অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 এবং অধ্যায় 7। এবং এখানে দেখা যাচ্ছে যে এই অধ্যায়গুলোর যে অনুচ্ছেদ নম্বর যে থাকে সেই নম্বর উল্লেখ করে দেওয়া আছে যে পদার্থের অবস্থা 4.1 থেকে 4.4, পদার্থের গঠনে 5.1 থেকে 5.7, পর্যায় সারণী 6.1 থেকে 6.6, এরকমভাবে প্রত্যেকটি অধ্যায়ের অনুচ্ছেদ উল্লেখ করা আছে। এই অনুচ্ছেদ উল্লেখ করা থাকলেও আসলে মূলত ওই অধ্যায়গুলোর প্রত্যেকটি বিষয় এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অধ্যায়। এরপরে বংশলতিকা অধ্যায় আছে, সেই অধ্যায় এই অনুশীলন বইয়ের ওই অধ্যায়টি পড়ার জন্য আমাদের অনুসন্ধানী বই থেকে যে অধ্যায়গুলো পড়তে হবে অধ্যায় 8 জিনতত্ত্ব বংশগতিবিদ্যা 8.1 থেকে 8.4, অধ্যায় 9 জৈব অণু 9.1 থেকে 9.6 এবং সর্বশেষ কত রকম বাড়িঘর অনুশীলন বইয়ের এই অভিজ্ঞতার জন্য আমাদের শিক্ষার্থীদের পড়তে হবে হলো 14 অধ্যায় এবং 2 অধ্যায়। 14 অধ্যায়ের পরিবেশ ও ভূমিরূপ 14.1 থেকে 14.5 এবং অধ্যায় 2 এর তাপমাত্রা ও তাপ 2.1 থেকে 2.6। তো এই হলো সিলেবাস। আর এই সিলেবাসের আলোকে যে প্রশ্ন হবে সেই প্রশ্ন মূল্যায়ন কাঠামো হবে ধারাবাহিক মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন হলো 70%। ধারাবাহিক মূল্যায়ন আবার 3টি আইটেমে 30 নাম্বার হবে, যাকে আমরা বলি শিখনকালীন মূল্যায়ন। সেই প্রশ্নের ধারণাও দেওয়া হয়েছে এখানে। এই শিখনকালীন মূল্যায়নের জন্য আছে শ্রেণীর কাজ 10 নম্বর, বাড়ির কাজ 10 নম্বর এবং এই ব্যবহারিক কাজ হলো 10 নম্বর। এই মোট হলো 30 নাম্বার। আর সামষ্টিক মূল্যায়নের যেই অধ্যায়গুলো বলা হলো সেই অধ্যায়গুলোর আলোকে যেই আইটেম থাকবে সেটি হলো এই নৈমিত্তিক প্রশ্ন থাকবে, এই বহু নির্বাচনী প্রশ্ন 15 নাম্বার এবং এক কথায় 10 নাম্বার, এই মোট 25 নাম্বার। আর 2 নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 10 নাম্বার, 10টি প্রশ্ন 10 দুগুণে 20 নাম্বার এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, যেখানে কোনো উদ্দীপক থাকবে না, সরাসরি প্রশ্নের উত্তর 5টা থাকবে, 3টা দিতে হবে, 3 পাশে 15 নাম্বার। এবং এই সাথে যে 4 নম্বরের রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, যেটাকে আমরা বলি উদ্দীপক নির্ভর প্রশ্ন থাকবে 7টা, উত্তর দিতে হবে 5টা, 5 8 40 নাম্বার। এই সব মিলে মোট হলো 100 নাম্বার। পরীক্ষা হবে 100 নাম্বার, কিন্তু সেখান থেকে ডাইভার্ট করে 70 নাম্বারে রূপান্তর করতে 70% রূপান্তর করতে হবে এবং বাকি 30 হলো ওই শিক্ষণকালীন মূল্যায়ন থেকে যোগ করা হবে। এই মোট 100 মার্কের পরীক্ষা হবে। তো এই ছিল আজকের সিলেবাস সম্পর্কে আলোচনা। আমরা আগামীতে আবার প্রশ্নের নমুনা সম্পর্কে আলোচনা করব। তো আজকে পর্যন্ত রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।